একদিন মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। তারপরে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই। মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হলেন। আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না। উপস্থিতগণ বললেন, আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেল না, কোনো আশার আলো দেখতে পেল না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্নত করলেন, কিন্তু কোনো দোয়া ও মান্নত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মহান রব্বুল আলামিন, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আব্দুল মুত্তালিব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো। এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। কিন্তু এই দিকে এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের এই মান্নতের কথা মনে ছিল না। তিনি এই মান্নতের কথা ভুলে গেলেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে? তুমি মান্নত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। তুমি তোমার মান্নত পূরণ করো। স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন। তারপর তিনি চিন্তা করতে লাগলেন, সত্যি তো আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, কিন্তু আমি আমার মান্নতের কথা ভুলেই গিয়েছি। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না। পরের দিন রাতের বেলা তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে? তুমি মান্নত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। তুমি তোমার মান্নত পূরণ করো। এবারও তিনি স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না। পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মান্নত করেছিলে? তুমি তোমার মান্নত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও। যদি 7 দিনের মধ্যে এই মান্নত পূরণ না করো তাহলে তোমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না, একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পরে ভয়ে কাঁপতে কাঁপতে চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন। কিছুই তার বুঝে আসছে না, কারণ তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন। তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। তখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মান্নত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আমার মান্নত মহান আল্লাহ পাক পূরণ করেছেন, স্বপ্নেও দেখিয়েছেন, সেই মান্নত পূরণ করতে বলেছেন।
তাহলে অবশ্যই আপনাকে আপনার এই 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত ও পেরেশানি হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তার 10 সন্তানের মধ্যে কাকে জবাই করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না, কারণ তার 10 সন্তানই তার কাছে অত্যন্ত প্রিয়। কোনো উপায় না পেয়ে পরের দিন তিনি তার সন্তানদেরকে ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব প্রথমে তাকেই বললেন, হে আমার পুত্র আব্বাস, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। এখন কি তুমি আমার সেই মান্যতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এই কেমন মান্যত? আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন। এভাবেই আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন, কিন্তু কেউই তাতে রাজি হলো না। বাকি ছিল তার ছোট সন্তান, তার সর্বাধিক প্রিয় পুত্র আব্দুল্লাহ, যিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। যখন 9 জন সন্তানই রাজি হলো না, তখন আব্দুল মুত্তালিব অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন। নিজের পিতার উদ্বিগ্ন মুখ দেখে আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত চিন্তা করছেন কেন? তখন আব্দুল মুত্তালিব তার ছোট পুত্রকে বললেন, হে প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। কিন্তু 10 জনের কেউই এতে রাজি হয়নি, এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি মান্যত পূরণ না করি তাহলে আমার 10টি সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব? এই কথা শুনে ছোট পুত্র আব্দুল্লাহ বললেন, আবাজান, আপনি চিন্তা করবেন না, আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে আপনি আপনার মান্যত পূরণ করুন। এই কথা শুনে আব্দুল মুত্তালিব খুশিও হলেন, আবার মনও ভেঙে গেল, কারণ তার সবচেয়ে প্রিয় সন্তান ছিল আব্দুল্লাহ। পুত্র হারানোর ব্যথা তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল, কিন্তু আব্দুল্লাহ ছাড়া কোনো সন্তান রাজি না হওয়ায় এবং মান্যত পূরণ না করলে পুরো মক্কা পানির অভাবে ধ্বংস হয়ে যাবে ভেবে তিনি বাধ্য হলেন আব্দুল্লাহকে সঙ্গে নিতে। তারপর আব্দুল মুত্তালিব ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন। সেখানে মক্কার বহু মানুষ সমবেত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর ছড়িয়ে পড়তেই নারী পুরুষ সবাই ছুটে এলো। উপস্থিত নারীদের মধ্যে ছিলেন ওয়ারাকা বিন নওফেলের কন্যা মরিয়াম। ওয়ারাকা ছিলেন তাওরাতের পণ্ডিত, আর তার কন্যা মরিয়ামও তাওরাতে অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা আছে, এই আব্দুল্লাহর ঔরসেই জন্ম নেবেন আখিরি নবী মাহবুবে আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মরিয়ম আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। তিনি কোনোভাবেই এটি হতে দিতে চাননি। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো অবস্থাতেই জবাই করা যাবে না। তাওরাতে লিখিত আছে তার ঔরসেই জন্ম নেবেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক না কেন, আব্দুল্লাহকে জবাই করা চলবে না। প্রয়োজন হলে রক্তের বন্যা বইবে, তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না। আপনি চাইলে আপনার অন্য সন্তানদের মধ্যে কাউকে জবাই করুন। মরিয়ামের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিব না। অন্যদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তখন আমাদের ব্যবসা ভালো হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না। তারপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবারও চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এক লটারিতে উটের নাম লিখুন এবং অপর লটারিতে আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো। এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসী কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেবে না। আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখে আবার আব্দুল্লাহর নাম উঠল। এভাবেই লটারি করতে করতে 99 বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। তখন আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে, এবং মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকেই জবাই করতেই হবে। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়াম বললেন, না, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন।
আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর এই লটারিতে উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যান্য সকলেই খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল। তারপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100টি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে, উভয়েই একে অপরের সফরসঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে, ক্ষুধাও পেয়েছে প্রচুর। সুতরাং আর পথ চলা নয়, এবার খানিক বিশ্রাম ও খাওয়া দাওয়ার পালা। দুজনে খেতে বসেছে। প্লেটে মোট 8খানা রুটি, 5টি একজনের, 3টি অপরজনের। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল। 3 জনে মিলে 8টি রুটি খেল। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করল। অতঃপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে 8টি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকাগুলো দিলাম, আপনারা তা ভাগাভাগি করে নেবেন। এ বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল। 5 রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল, ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল 5টি, তাই আমি পাবো 5 টাকা, আর তোমার যেহেতু রুটি ছিল 3টি, তাই তুমি ভাবে 3 টাকা। 3 রুটিওয়ালা এই বন্টন সরাসরি প্রত্যাখ্যান করলো। সে বলল, না, তা হবে না, হতেও পারে না, কারণ যদি এই রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম, আর সে এই টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই। সুতরাং আমার 4 টাকা, তোমার 4 টাকা। 5 রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হলো না। 3 রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল। এর বিকল্প কোনো প্রস্তাবেই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল। ইতিমধ্যে তাদের উচ্চবাচ্যে বহু লোকজন এসে জড়ো হলো। তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। উভয়েই আপন সিদ্ধান্তে অনড়, কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং এবার আমিরুল মুমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দরবার কক্ষে অখণ্ড নীরবতা। বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন। তার চেহারায় গাম্ভীর্যের সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সবকিছু শুনে হযরত আলী খানিক ভাবলেন। তারপর 3 রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তাই নিয়ে নাও। এতেই তোমার জিত, এতেই তোমার মঙ্গল, কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে 3 রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে গোসা ভরে বলল, হুজুর, 3 টাকা নিলে তো আগেই নিতে পারতাম। আপনার দরবারে এসে আমার লাভটা কি হলো? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যা হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না, চাই শুধু আপনার ইনসাফি ফয়সালা। তার কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে না গিয়ে নম্রস্বরে বললেন, ভাই, এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোষ মীমাংসার কথা বলেছিলাম, এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ, তাহলে শুনো। এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে 60 টাকা, আর তুমি পাবে মাত্র 1 টাকা। সুতরাং এবার তোমাকে 1 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। নতুন ফয়সালা শুনে 3 রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে বলল, এর নাম কি ইনসাফি বিচার? এর নাম কি সুশাসন প্রতিষ্ঠা? খানিক পর সে রাগ সম্বরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল, হযরত, এ কি বলছেন আপনি? সে আমাকে 3 টাকা দিতে চায়, আমি নিতে চাইনি। আপনিও অনুরোধ করেছেন 3 টাকা নিতে, তাতেও আমি সম্মত হইনি। আর এখন আপনি বলছেন আমাকে 1 টাকা নিতে, এটা কি করে সম্ভব? খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়ে চড়ে বসলেন। বললেন, 3 টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা, কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় রাজি নও। তুমি চাও ইনসাফ, তুমি চাও সুবিচার। আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি 1 টাকার বেশি কিছুতেই পেতে পারো না। যদি বলো কিভাবে, তাহলে আমি একবার নয় 100 বার বুঝিয়ে দিতেও রাজি। আলী রাদিয়াল্লাহু এর দৃঢ়তায় লোকটি নরম হয়ে এলো। এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল, হযরত, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি 1 টাকা পাওয়ার যোগ্য। যদি বুঝাতে পারেন তবে 1 টাকাই নেব, এর বেশি দাবি করব না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ফয়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন, সর্বমোট রুটি ছিল 8টি, খেয়েছ তোমরা 3 জন। প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট 24 টুকরা রুটি হয়। তোমার রুটি ছিল 3টি, 3 রুটির প্রত্যেকটি 3 ভাগ করলে টুকরো হয় মোট 9টি। আর তোমার সাথীর প্রত্যেকটি 3 ভাগ করলে টুকরো হয় মোট 15টি। কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়া এ তারতম্য করা হয় না। সুতরাং ধরা হবে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছ, অর্থাৎ 24 টুকরা রুটি থেকে প্রত্যেকেই 8 টুকরো করে খেয়েছ। এবার লক্ষ্য করো, তোমার রুটি ছিল 9 টুকরো, তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছো 8 টুকরো, বাকি থাকলো 1 টুকরো। সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল 1 টুকরা রুটিই খেয়েছে। অপরদিকে তোমার সাথীর ছিল 15 টুকরো, তন্মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি রইল 60 টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে 60 টুকরো। লোকটি 8 টুকরোর বিনিময়ে 8 টাকা দিয়েছে। সুতরাং এই কথা খুবই পরিষ্কার যে 60 টুকরার বিনিময়ে তোমার সাথী পাবে 60 টাকা, আর 1 টুকরার বিনিময়ে তুমি পাবে 1 টাকা। ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু 3 রুটিওয়ালাই নয়, উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করল। অবশেষে 3 রুটিওয়ালা বলতে বাধ্য হলো, হ্যাঁ, আমি 1 টাকাই পাওয়ার উপযুক্ত, এর বেশি নয়। খামখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম। এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে 1 টাকা নিয়ে দরবার থেকে বেরিয়ে গেল। প্রিয় দর্শক, আলোচ্য ঘটনায় একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তারই অসুস্থ অবস্থা দেখে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন। তাই তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন, হে ফাতিমা, তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি, এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো অভিযোগ করনি। তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি। স্বামীর কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আলী, আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে। আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন? স্ত্রীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই, আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব। কিন্তু বছরের সে সময়ে আনার ফলের মৌসুম ছিল না, তাই কোনো দোকানেই আনার ফল বিক্রি করা হতো না। তবুও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়তমা স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করেন। চিন্তিত মনে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি জানতেন এ সময় আনার ফল পাওয়া যায় না, তাই তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন, কেননা সে আনার ফলের ব্যবসা করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন, আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে, আপনি কি তা আমাকে দেবেন? আমার স্ত্রী অসুস্থ, তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইহুদি জবাবে বলল, হে আলী, এখন তো আনার ফলের মৌসুম না, আমি একজন সৎ ব্যবসায়ী, তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোর দিয়ে বললেন, আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, আমি সত্য বলছি আপনার গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে। ইহুদি আবার রেগে গেল এবং বলল, আমার ঘরে আনার কেন? আনারের একটি দানাও নেই। ঠিক সে সময় ইহুদির স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে সমস্ত ঘটনাই শুনলেন এবং বললেন, হে আমার স্বামী, আমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনিও কালিমা পড়বেন, কেননা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সত্য বলেছেন, আমাদের ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে। স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়ল, কারণ তার জানা মতে ঘরে কোনো আনার ফল ছিল না। ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল সেখানে সত্যি একটি আনার ফল আছে। সে আল্লাহ তাআলার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল। ইহুদি তখন আনার ফলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল এবং তওবা করে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে তার একজন অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হলো। সে জোরে জোরে বলছিল, কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনার কি সাহায্য প্রয়োজন, আমাকে বলুন। ভিক্ষুক বলল, আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি, আমাকে কিছু খাদ্য দান করো বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি খেতে চান? বৃদ্ধ বলল, বাবা, আমার একটি আনার খেতে ইচ্ছা করছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাত্র একটি আনার ফল ছিল, যা তিনি তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিলেন। তিনি ধর্ম সংকটে পড়ে গেলেন,
কারণ ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। আর অন্যদিকে তার স্ত্রী জীবনে এই প্রথম তার কাছে কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, আর তিনিও ওয়াদা করেছেন স্ত্রীর ইচ্ছা পূরণ করবেন। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক খুশি হয়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল এবং তার জন্য দোয়া করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্লান মুখে ঘরে ফিরে এলেন, কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ এলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আলী, আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, আর আপনি তো পুরো 10টি আনার পাঠিয়ে দিয়েছেন। ফাতিমার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি ধরে রাখতে পারলেন না। খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন, হে ফাতেমা, এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি, এগুলো তো স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসেবে পাঠিয়েছেন। অতঃপর তিনি সমস্ত ঘটনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যক্ত করলেন।